সবাই লিখে নাও। আই মানে আমি, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা, ইট মানে ইহা। এটা সবগুলো, এটাকে বলা হয় পার্সন। পার্সনের অনেকগুলো ভাগ আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমরা ওগুলোতে পরে যাব। জাস্ট এইটা তোমরা লিখে রাখো, এগুলোর মানে আমরা জানি কিনা। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা, ইট মানে ইহা। এইটুকু লিখে সবাই একটু জোরে জোরে যার যার বাসায় পড়ে ফেলতে হবে। আমি এটি ধরবো কিন্তু। এবার যে কাজটি আমরা করব, যে ডু মানে হচ্ছে করা, ডু হচ্ছে একটা ক্রিয়াপদ, এই ডু এর বাংলা হচ্ছে করা। ডু মানে করা। আর হচ্ছে ইএটি, ইট, ইট মানে হচ্ছে খাওয়া। আরেকটা আছে রিড, রিড মানে হচ্ছে আমরা সবাই জানি পড়া। আরেকটা আছে হচ্ছে রাইট, রাইট মানে হচ্ছে লেখা। আরেকটা আছে স্টপ, স্টপ মানে হচ্ছে থামা। এগুলো সবই হচ্ছে ক্রিয়াপদ, এগুলো সবই হচ্ছে বাংলায় বলে ক্রিয়াপদ। আর ইংরেজিতে বলে হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব কাকে বলে? যে করা, খাওয়া, যাওয়া ইত্যাদি যদি বোঝায় তাহলে তাকে আমরা ভার্ব বলবো বা ক্রিয়াপদ বলবো। অর্থাৎ কাজ করা যদি বোঝায়, কাজ করা বোঝাইলে আমরা তাকে ক্রিয়াপদ বলবো। এখন আমরা সবাই এই পাঠটুকু লিখে ফেলতে হবে। এরপরে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে, আই লিখলাম, এই যে যে কটা পার্সন লিখলাম, এই পার্সনগুলোর হিটাকে গোল দেবে, সিটাকে গোল দেবে, আর ইটটাকে তোমরা গোল দেবে। অর্থাৎ হি, সি এবং ইট এই তিনটাকে তোমরা গোল চিহ্ন দেবে। এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি, সি এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ হি, সি এবং ইটকে তোমরা গোল চিহ্ন দিয়ে দেবে। এখন তোমরা যে কাজটি করবে, আমি এখানে যে 5টি ভার্ব লিখে দিয়েছি, ক্রিয়াপদ লিখে দিয়েছি, এই 5টা ক্রিয়াপদের সাথে এই যে পার্সনগুলো আমি এখানে লিখেছি, এই পার্সনগুলোকে সমন্বয় করব। অর্থাৎ আমি এখানে পড়ব এইভাবে, যে আই ডু, আই ডু মানে হচ্ছে আমি করি, আমি করি। এরপরে হচ্ছে উই ডু, মানে কি হবে? আমরা করি। উই ডু মানে আমরা করি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ইউ ডু, ইউ ডু মানে কি? তুমি করো। এরপরে আছে, আবার আছে কি, ইউ, ইউ ডু মানে কি? তোমরা করো। খুব দ্রুত আমার সঙ্গে লিখে ফেলতে হবে। তারপরে আছে কি? হি ডু। লক্ষ্য করো আমি ডু লিখেছি, বাট একটু কাজ আছে। হি ডু মানে সে করে। শি ডু মানে সে করে। দে ডু মানে তারা করে। আর ইট ডু মানে ইহা করে। এর মধ্যে সামান্য একটু ভুল আছে, ভুলটা কি আমি সেটি এখন বলবো। মানে এটা হচ্ছে ইংরেজি
ফ্রি হ্যান্ডে লেখার জন্য একদম বেসিক একটা জিনিস। আমরা যখন ইংরেজি ক্লাস নেব, আমরা প্রতিদিন অল্প অল্প করে ফ্রি হ্যান্ডে কিভাবে লিখতে হয় সেটার একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। সো আমি এখন দু একজনকে জিজ্ঞাসা করব। আই থিংক আমার এখানে অলমোস্ট সবাই খুব ট্যালেন্ট স্টুডেন্ট। আমি তাদের দু একজনের কাছ থেকে আমি এখন জানার চেষ্টা করব। সেটি হচ্ছে আলিফ আয়াত। আলিফ আসসালামু আয়াত, আলাইকুম তুমি কি শুনতে পাচ্ছ? স্যার। জি আচ্ছা, তুমি কি সম্পূর্ণ লেখাটা দেখতে পেয়েছো? স্যার, জি দেখতে আ- পাচ্ছি। আচ্ছা, এখন তোমার কাছে প্রশ্ন যে আমি এখানে যে শখটা এখানে লিখলাম, এর ভিতরে কি কোথাও ভুল আছে? জানো ভুল আছে কিনা? আচ্ছা, জানো না, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এমডি আরাফাত, এমডি আরাফাত, জি স্যার। তুমি কি জানো কোথায় ভুল আছে? স্যার এখানে তো করে লেখছেন এবারে করি। আচ্ছা, করে করি, আচ্ছা, এইটা এছাড়া কোনো ভুল আছে? জি নাই? না স্যার, দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, স্যার ওকে। আচ্ছা, এরপরে আমি ক্লাসে আসি, পরে ফোন দেন। বুঝলাম, আমি ক্লাসে পরে ফোন দেন। ঢুকতে কেন পারছি না? আমি তো লিংক দিয়ে দিয়েছি। আবার লিংক থেকে বের হয়ে আবার ক্লিক করেন, ঢুকতে পারবেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সামিয়া জেবিন, সামিয়া জেবিন, সালাদা। তোমার চোখে কি কোথাও কোনো ভুল পাচ্ছো? না স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি একজন হাত তুলেছে, তাহিরুল আট, তাহিরুল আট। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি কি কোনো ভুল দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। কি ভুল বলো তো? এখানে সি এবং হি ডু আছে। সি এবং হি আর ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ডাজ হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এইটাই তোমাদের কাছ থেকে শোনার চেষ্টা করছিলাম, যে আমি একটু ভুল দিয়েছি, তোমরা ভুলটাকে ধরতে পারো কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি উত্তর পেয়ে গেছি। আমার মূল উদ্দেশ্য যে আমি এখানে তিনটাকে গোল চিহ্ন দিয়েছি। দেখো, আমি এখানে হি, সি এবং ইটকে আমি গোল চিহ্ন দিয়েছি। দ্যাট মিনস এগুলো হচ্ছে হি, সি, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এস বা ইএস যোগ করতে হয়, এটা মনে রেখে দাও। তাহলে আমরা এখানে কি পেলাম? হি ডাজ হবে, ডু এর সাথে ইএস যোগ করতে হয়। আবার সি এর সাথে ইএস যোগ করতে হয়। হি ডাজ, সি ডাজ, আর এখানে হবে হচ্ছে ইট ডাজ। তাহলেই সঠিক হবে, আদারওয়াইজ সবগুলো ঠিক আছে। তার মানে আমি যে তিনটাকে গোল দিয়েছি, এই গোলের পরে যে ভার্ব থাকবে সেটার সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখন তোমাদের জন্য বাড়ির কাজ যেটা, আমি এখানে 5টা ভার্ব দিয়েছি। আমি এখানে কয়টা ভার্ব দিয়েছি তাহি বলো তো, কয়টা ভার্ব দিয়েছি? স্যার 5টা। হ্যাঁ, ডু দিয়েছি, ইট দিয়েছি, রিড দিয়েছি, রাইট দিয়েছি এবং স্টপ দিয়েছি। এই 5টা ভার্বের সাথে তোমরা এই যে পার্সন গুলো, এগুলো সমন্বয় করবা। কিভাবে করবা? আই ডু, আমি করি, উই ডু, আমরা করি, ইউ ডু, তুমি করো, ইউ ডু, তোমরা করো, হি ডাজ, সে করে, শি ডাজ, সে করে, দে ডু, তারা করে, ইট ডাজ, ইহা করে। এবার বলবা হচ্ছে আই ইট, আমি খাই, উই ইট, আমরা খাই, ইউ ইট, তুমি খাও, ইউ ইট, তোমরা খাও, হি ইটস,
সে খায়, শি ইটস, সে খায়, দে ইট, তারা খায়, ইট ইটস, ইহা খায়। অর্থাৎ এই পার্সনের সাথে এই পাঁচটা ভার্ব দিয়ে মুখে বলার চেষ্টা করবা। যত বেশি যে সুন্দর করে বলতে পারবা, সে ইংরেজি স্পোকনের ক্ষেত্রে একটু এগিয়ে যাবা। অর্থাৎ ইংরেজি গ্রামার শুধু টেক্সট বই পড়লেই বৃত্তি পরীক্ষায় 100-এ 100 পাওয়া পসিবল না। ইংরেজি পরীক্ষায় 100-এ 100 পেতে গেলে তোমার এক্সট্রা কিছু মাথায় নিতে হবে, আদারওয়াইজ তুমি সাকসেস হতে পারবে না। সো ইফ ইউ, যদি তুমি মনে করো যে তুমি A+ পেতে চাও, দেন ইউ মাস্ট হ্যাভ টু স্টাডি, ইউ মাস্ট হ্যাভ টু প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যদি তুমি প্র্যাকটিস করো, দেন তবে তুমি ভালো করবে। আমরা এখানে শেষ করলাম। আমরা এবার চলে যাব, আমরা আজকে একটা ছোট্ট টপিক পড়লাম যে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে তার সাথে ভার্ব বসলে ভার্বের সাথে এস বা গিয়েস যোগ হয়। এবার একটা আমি রিরাইট দিচ্ছি, সবাই খাতায় লিখবে। হি ড্যাশ টু স্কুল, ব্র্যাকেটে গো। একদম সহজ একটা রিরাইট আমি এখানে দিলাম। 2 নম্বর, স্টপ ড্যাশ ব্র্যাকেটে রাইট। 3 নম্বর, তিনটা রিরাইট খাতায় তুলে নেবে, 3টা রিরাইট খাতায় তুলে নেবে। লক্ষ্য করো, আমি দু একজনকে আবারও ধরবো। ফারাহাকে আমি দেখতে পাচ্ছি খাতায় খুব সুন্দর করে লিখছে, একটা সুন্দর চশমা পরে। ফারাহা, তুমি আনমিউট হও। জি স্যার। তুমি প্রথমটা বলবে, হি ড্যাশ টু স্কুল, ব্র্যাকেটে গো, কি হবে? গোস। গোজ হবে। কেন গোজ হবে? কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এক্সিলেন্ট হয়েছে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, এবার ধরবো কে এম, কে এম ইহসান। কে এম ইহসান, আনমিউট হও। ইয়েস স্যার। তুমি বলবে স্টপ ড্যাশ ব্র্যাকেটে রাইট, কি হবে? রাইট। রাইট, ঠিক আছে। আপাতত অল্প একটু থ্যাংক ইউ দিলাম, খুব বেশি থ্যাংক ইউ দিলাম না, অল্প একটু থ্যাংক ইউ দিলাম। ঠিক আছে, এবার আমি ধরবো আয়শা চাঁদপুর। কেন? আয়শা চাঁদপুর, ব্র্যাকেটে রাইট আছে। হ্যাঁ, আয়শা চাঁদপুর বলবে স্টপ ড্যাশ, কি বসবে এখানে? রাইট। রাইট বসবে। আচ্ছা, আমি এটা এখনো শেখাইনি, আমি জাস্ট তোমাদের টেস্ট করছি। হ্যাঁ, সমস্যা নেই, না পারলে সমস্যা নেই। কেউ কি পারবে? আচ্ছা, অনুষ্কা, ব্যাপারী, ঋতু মনে হয় পারবে। কেন? মনে ভুলেছো, আমার ভুলেছি। হ্যাঁ, অনুষ্কা, ব্যাপারী, বলো তো কি কি হবে? রাইটিং হবে। রাইটিং। কেন হবে রাইটিং? স্যার সেটা বুঝতে পারছি না, কিন্তু এটা আমি রাইটিং বলতে পারি না। দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তাহি বেশ হাত তুলে নাচছে, তাহির কাছ থেকে শুনবো যে কেন রাইটিং হবে। স্যার এখানে রাইটিং হবে কারণ স্টপ বলেছে, এটা একটি ভার্ব। স্টপ মানে থামতে বলা হয়েছে, ভার্বের জন্য আইএনজি যোগ হবে। আচ্ছা, আমি এটা আরো ক্লিয়ার করে দিচ্ছি, সুন্দর বলেছো। আমি এখানে ক্লিয়ার করছি, স্টপ একটা ভার্ব, রাইট একটা ভার্ব। মাথায় নিয়ে নাও, মগজে ঢুকিয়ে নাও, আজকে থেকে জীবনে ভুলবে না।
দুইটা ভার্ব কখনো পাশাপাশি বসে না। ক্লিয়ার? দুটি ভার্ব কখনো পাশাপাশি বসে না। খাতায় লিখে নিতে পারো যে স্বরূপ স্যার বলেছে দুটি ভার্ব কখনো পাশাপাশি বসে না। তাহলে কি বসে? তাহলে দ্বিতীয় ভার্বের ক্ষেত্রে হয় আইএনজি বসে, না হয় দুই ভার্বের মাঝখানে একটা টু বসে। কি বললাম? দ্বিতীয় ভার্বের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্ম করতে হয়, মানে আইএনজি করতে হয়, অথবা দুইটা ভার্বের মাঝে একটা টু ব্যবহার করতে হয়। তাহলে স্টপ এখানে হবে হচ্ছে রাইটিং। স্টপও একটা ভার্ব, রাইটও একটা ভার্ব, দুইটা ভার্ব পাশাপাশি বসে না, এই কারণে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। খাতায় নোট লিখে নেবে, দুটি ভার্ব কখনো পাশাপাশি বসে না। ঠিক আছে? আচ্ছা, এবার ধরবো হচ্ছে কিতাকে ধরবো, কিতাকে ধরবো। ঈশা, ঈশা মুখে হাত দিয়ে বসে আছো। ঈশা, স্যার আদাব। হ্যাঁ আদাব। তোমাকে ধরবো 3 নম্বরটা। আই ড্যাশ ইটিং রাইস। আই এম ইটিং রাইস। এখানে তো বি ছিল, তাহলে আমি এম কেন বসাবো? স্যার ওই যে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে আচ্ছা, মানে বি মানে, বি মানে এটা দ্যাট মিন্স বি ভার্ব বুঝিয়েছে, মানে এম ইজ আর, আমি এটা পরে বোঝাবো। হ্যাঁ, আমি এটা পরে বোঝাবো। এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এগুলো সব বি ভার্ব। এগুলো সব বি ভার্ব। এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এগুলো সবই হচ্ছে বি ভার্ব। কেমন? এই গেছে আমার। তাহলে এখানে হবে হচ্ছে এম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এম এম। ব্যবহার করতে হবে। সো এটা হচ্ছে আমাদের একটা পার্ট হয়ে গেল। আমার আজকের রেকর্ডিং সম্ভবত ঝামেলা হয়েছে, রেকর্ডিং নাও হতে পারে, রেকর্ডিং চলছে এখনো, বাট বুঝতে পারছি না কি হবে। আমি এটা মুছে ফেলি। এইবার আমরা আমাদের মূল জায়গায় চলে যাব। এখানে আমরা আজকে পড়ব দা সুন্দরবনস। আমরা কিছু আলোচনা করে নিয়ে আমরা দা সুন্দরবনসে আমরা চলে আসলাম। আচ্ছা, আমাকে ব্যাগেই বলবেন। এবার আমাদের কাজ হচ্ছে অধ্যায়টা তোমরা বের করে নাও, সবাই খাতায় এইগুলো একটু লিখে নিবে। সবার প্রথমে এই ওয়ার্ড মিনিং গুলো সবাই একটু লিখে নিবে। 5 মিনিট সময় দিলাম, সবাই একটু লিখে নাও। ফরেস্ট মানে বন, ম্যানগ্রোভ মানে ম্যানগ্রোভ, ওয়েভস মানে ঢেউ, রুটস মানে শিকড়, কোস্টাল মানে উপকূলীয়, ইরোশন মানে হ্রাস, প্রোটেক্ট মানে রক্ষা করা, সাউথ ওয়েস্টার্ন মানে দক্ষিণ পশ্চিম, হেরিটেজ মানে ঐতিহ্য, ক্যাটেলস মানে গবাদি পশু, স্ক্যাড মানে ভীত, প্রোভাইড মানে প্রদান করা, স্পটেড মানে দাগযুক্ত, অ্যান্ড এন্ডেঞ্জার মানে, এখানে একটু ভুল হয়েছে, এটা ডেঞ্জার, এটাই এন হবে, ঠিক করে নাও। এন ডেঞ্জার মানে হচ্ছে বিপদে ফেলা। এই কয়টা সবাই একটু লিখে নাও খুব দ্রুত। আমি 3 মিনিট সময় দিলাম, খুব দ্রুত লিখে নাও।
সবার কি তোলা শেষ? সবার কি তোলা শেষ? মেসেজে একটু জানাও তো সবার তোলা শেষ কিনা। মেসেজে একটু জানাও। নো নো নো, এখনো শেষ হয়নি। আচ্ছা, দ্রুত তুলে নাও। ঠিক আছে, বুঝতে পেরেছি, দ্রুত তুলে নাও। দ্রুত তুলে নাও। আচ্ছা, আর লিখতে হবে না, ঠিক আছে। আর লিখতে হবে না। আরো 2-3 মিনিট সময় দিলাম, দ্রুত লিখে নাও। আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে এইবার আমরা শেষ করলাম। এইবার আমরা এই পাঠটায় চলে আসি, খুব দ্রুত আমরা দেখব। সবাই সবার বইটা বের করে নিবে। এখানে বলেছে, লুক অ্যাট দ্য পিকচার, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স। যে 3টা ছবি দেওয়া আছে, এই ছবিগুলো দেখো এবং নিচে কয়েকটি প্রশ্ন করা আছে, প্রশ্নগুলো তোমরা উত্তর দিতে পারো কিনা একটু দেখার চেষ্টা করেছে। সো এখানে বলেছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ। এই যে এই প্রশ্নগুলো কিভাবে করতে হয় এগুলো আমি শিখিয়ে দেব, টেনশনের কোনো কারণ নেই। এখন শুধু পড়ে যাবা, আমি এগুলো শিখিয়ে দেব। যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিগুলোর মধ্যে কি দেখতে পাও। হোয়ার ডু দোজ অ্যানিমেল লিভ, লিভ মানে বাস করা, আর হোয়ার মানে হচ্ছে কোথায়। তার মানে এই দোজ অ্যানিমেলস মানে এই প্রাণীগুলো কোথায় বাস করে। হ্যাভ ইউ এভার ভিজিটেড এ ফরেস্ট, ফরেস্ট মানে হচ্ছে বন, ভিজিটেড মানে হচ্ছে সাক্ষাৎ করা বা ভ্রমণ করা। আর হ্যাভ ইউ এভার ভিজিটেড এ ফরেস্ট মানে তুমি কখনো সুন্দরবন ফরেস্টে তুমি ভ্রমণ করেছো কিনা। এই 3টা প্রশ্ন করেছে তোমাদের কাছে। যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিগুলোর মধ্যে কি দেখতে পাচ্ছ। হোয়ার ডু দোজ অ্যানিমেল লিভস, এই প্রাণীগুলো কোথায় বাস করে। আমরা জানি যে এই প্রাণীগুলো সুন্দরবনে বাস করে। আর তুমি এখানে কি দেখতে পাচ্ছ, একটা বন দেখতে পাচ্ছি, একটা বন দেখতে পাচ্ছি, বাঘ দেখতে পাচ্ছি এবং হরিণ দেখতে পাচ্ছি। অ্যান্ড হ্যাভ ইউ এভার ভিজিটেড এ ফরেস্ট, মানে তুমি কি কখনো সুন্দরবন ভ্রমণ করেছো। কেউ করলে বলবা হ্যাঁ ইয়েস ভ্রমণ করেছি, আর কেউ না করলে বলবা না আমি ভ্রমণ করি নাই। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী পাঠে। এই পাঠটা আমরা একটু দেখার চেষ্টা করব, যে দা সুন্দরবন, সবাই একটু খেয়াল করবে। দা সুন্দরবনস, দা সুন্দরবনস মানে কি, সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট।
সৌরভ রোল 1, তুমি বারবার রেকর্ডের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছ, আমি তোমাকে ক্লাস থেকে বের করে দেব। The Sundarbans is a large forest of mangrove trees in বাংলাদেশ। আমি বলেছিলাম ম্যানগ্রোভ মানে হচ্ছে ম্যানগ্রোভই, তার মানে কি সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট, সুন্দরবন একটা লার্জ ফরেস্ট মানে কি বড় বন, বৃহৎ বন, অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন বাংলাদেশ মানে ম্যানগ্রোভ গাছের, বাংলাদেশের ম্যানগ্রোভ গাছের একটা বড় বন হচ্ছে সুন্দরবন। তাহলে সুন্দরবন কি? সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন বাংলাদেশ, সুন্দরবন বড় ম্যানগ্রোভ গাছের একটা বন। ইট মানে আমি একটু আগে বলে দিয়েছি ইহা, প্রোটেক্টস, প্রোটেক্টস মানে হচ্ছে রক্ষা করা, ইহা রক্ষা করে আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশকে, ইন ম্যানি ওয়েজ মানে বিভিন্ন উপায়ে। তার মানে কি দাঁড়ালো? ইট প্রোটেক্টস আওয়ার কান্ট্রি ইন ম্যানি ওয়েজ মানে এই যে সুন্দরবনটা, এই সুন্দরবনটা বিভিন্ন উপায়ে আমাদের দেশকে রক্ষা করে। দা স্ট্রং রুট, রুট মানে হচ্ছে মূল, রুটস মানে হচ্ছে মূল, দা স্ট্রং হচ্ছে রুটস অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ মানে ম্যানগ্রোভ ট্রিজের যে রুট রয়েছে, গাছের মূল থাকে, গাছের শিকড় থাকে, তাহলে ম্যানগ্রোভ ট্রিজের যে মূল রয়েছে, সেভ দ্য ল্যান্ড, সেটা হচ্ছে ল্যান্ড মানে ভূমি, আমাদের মাতৃভূমিকে ল্যান্ড বলা হয়েছে, সেভ দ্য ল্যান্ড মানে আমাদের মাতৃভূমিকে সেভ করছে, ফ্রম দ্য বিগ ওয়েভস, তাহলে ওয়েভস মানে হচ্ছে ঢেউ, অর্থাৎ এই যে ম্যানগ্রোভ গাছের শক্ত শক্ত যে মূল রয়েছে বা শিকড় রয়েছে, সেগুলো বড় বড় ঢেউ থেকে আমাদেরকে রক্ষা করছে, তার মানে ওয়েভস মানে হচ্ছে আমরা জানি ঢেউ। দা রুটস মূলগুলো কি করছে? কিপ আওয়ার ল্যান্ড সেফ মানে এগুলো আমাদের ল্যান্ডকে সেফ রাখছে ফ্রম কোস্টাল ইরোশন, এই ইরোশন মানে হচ্ছে কোস্টাল ইরোশন মানে হচ্ছে উপকূলীয় ভাঙন, অর্থাৎ উপকূলে একটা নদী ভাঙন হয়, বিভিন্ন ভাঙন হয়, এই যে ম্যানগ্রোভ ট্রিটা ছিল, এই ম্যানগ্রোভ ট্রিটা আমাদের দেশকে সেভ করছে এবং আমাদের ভূমিকেও সেভ করছে উপকূলীয় ভাঙন থেকে। দ্য সুন্দরবন ইজ দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, সাউথ ওয়েস্টার্ন মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম, এই দক্ষিণ পশ্চিম অংশ, পার্ট মানে অংশ, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের, তাহলে দক্ষিণ পশ্চিম অংশ অফ বাংলাদেশ মানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। দা সুন্দরবন ইজ ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট ইন বাংলাদেশ মানে এটা দক্ষিণ পশ্চিম অংশে এটা অবস্থিত। ইট ইজ লোকেটেড, লোকেটেড মানে, লোকেটেড মানে কি, ইট ইজ লোকেটেড মানে এরা হচ্ছে অবস্থিত কোথায়, আমরা দেখে আসি এর পরে কি কি আছে। ইট ইজ লোকেটেড ইন খুলনা, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্ট মানে এই যে সুন্দরবনটা আমাদের কোন কোন জেলায় অবস্থিত? খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা মিলে এই সুন্দরবনটা অবস্থিত। তাহলে সুন্দরবনটা কোথায় অবস্থিত? খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা মিলে। ইট ওয়াজ ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করা, ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করা এ ওয়ার্ল্ড হেরিটেজ, ঐতিহ্যবাহী স্থান, সাইট অফ ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যাকে বলা হয় ইউনেস্কো। ইউনেস্কোর ফুল মিনিং হচ্ছে ইউতে ইউনাইটেড, এনতে নেশনস, ইতে এডুকেশনাল, এসতে সায়েন্টিফিক, সিতে কালচারাল, ওতে অর্গানাইজেশন। তার মানে এই যে ইউনেস্কো একটা সংস্থা, যে সংস্থা ইন 1997 অর্থাৎ 1997 সালে এই সুন্দরবনকে জাতিসংঘের একটা কি ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে
ঘোষণা করে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করে। সো এর পরে আমরা আসব পরে আমরা আসব যে দ্য সুন্দরবন provides a large number of wildlife. The Sundarban provides a large number of wildlife. মানে হচ্ছে সুন্দরবন প্রোভাইড করে a large number of কি ওয়াইল্ড লাইফ, মানে বহু প্রাণীর যে থাকার জায়গা সেটা কিন্তু এই সুন্দরবনই হচ্ছে প্রোভাইড করে। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স, স্পটেড ডিয়ার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল and Irrawaddy dolphins and various type of beautiful birds are the main attraction of forest. মানে কি, মানে হচ্ছে যে রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডিয়ার মানে হচ্ছে চিত্রা হরিণ, সল্ট ওয়াটার ক্রোকোডাইল মানে লোনা পানির কুমির, ইরিওয়ার্ডি মানে হচ্ছে ইরাবতী ডলফিনস, অ্যান্ড ভেরিয়াস টাইপ অফ বিউটিফুল বার্ডস মানে অনেক ধরনের পাখি, ভেরিয়াস টাইপ মানে অনেক ধরনের, অফ বিউটিফুল বার্ডস মানে সুন্দর পাখি, আর দেয়ার মেইন অ্যাট্রাকশন মানে এটা হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ, অফ দিস ফরেস্ট মানে এই ফরেস্টের, এই সুন্দরবনের প্রধান আকর্ষণ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার মানে চিত্রা হরিণ, লোনা পানির কুমির, ইরাবতী ডলফিন এবং বিভিন্ন ধরনের সুন্দর পাখি। পিপুল ভিজিটস হিয়ার মানে পিপুল মানে লোকজন, ভিজিট মানে ভ্রমণ করে, হিয়ার মানে এখানে। পিপুল ভিজিটস হিয়ার, পিপুল এখানে ভিজিট করে, ফ্রম হোম মানে বাড়ি থেকে, অ্যান্ড এবং অ্যাব্রোড মানে বিদেশ, অ্যাব্রোড টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিজ অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ মানে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য মানে এনজয় দ্য ন্যাচারাল বিউটিজ মানে এই ন্যাচারাল বিউটিসটাকে এনজয় করার জন্য আমাদের বাড়ি থেকে, আমাদের দেশ থেকে এবং বিদেশ থেকে বিভিন্ন অতিথি বা মানুষ বা পর্যটক এখানে বেড়াতে আসে। দ্য সুন্দরবনস হেল্প আস, সুন্দরবন আমাদেরকে সাহায্য করে, ইন ম্যানি ওয়েজ মানে বিভিন্ন ভাবে, ইন ম্যানি ওয়েজ মানে বিভিন্ন উপায়ে। ইট গার্ডস আওয়ার ল্যান্ড, ইট গার্ডস আওয়ার ল্যান্ড মানে হচ্ছে, গার্ড মানে কি, গার্ড মানে রক্ষা করা, গার্ড মানে রক্ষা করা, তাহলে ইট গার্ডস আওয়ার ল্যান্ড এটা আমাদের ল্যান্ডকে গার্ড করে, ফ্রম সুনামি, এই সুনামির বানানটা হচ্ছে টি সুনামিজ, বানানটা হচ্ছে টি সুনামিজ কিন্তু বাংলায় বলবো সুনামিজ, সাইক্লোনস অ্যান্ড tidal ওয়েভস মানে এটা হচ্ছে সুনামি, ঘূর্ণিঝড় এবং টিডাল ওয়েভস মানে হচ্ছে জলোচ্ছ্বাস থেকে আমাদের ভূমিকে গার্ড করে বা রক্ষা করে। দা সুন্দরবন ইজ, সুন্দরবন হচ্ছে সুন্দরবন এ হ্যাবিচুয়াল ফর ম্যানি এন্ডেঞ্জার্ড অ্যানিমেলস মানে কি, যে সুন্দরবন হচ্ছে অনেক, ম্যানি এন্ডেঞ্জার্স অ্যানিমেলস মানে অনেক বিপন্ন প্রাণীর হচ্ছে আবাসস্থল। ইট ইজ অলসো এ গুড সোর্স অফ কি পাম লিভস, উড অ্যান্ড আনি, আনি মানে হচ্ছে মধু, তার মানে
ইট ইজ অলসো এ গুড সোর্স, এটা একটা আমাদের ভালো উৎস অফ পাম লিভস উডস অ্যান্ড অনি, মানে গোলপাতা, কাঠ এবং মধুর একটা ভালো উৎস। লোকাল পিপুল মানে স্থানীয় লোকজন, কালেক্ট মানে সংগ্রহ করে, দোজ রিসোর্স মানে এইসব রিসোর্স গুলো, ফর দেয়ার লিভলিহুড মানে তাদের জীবন জীবিকার জন্য তারা এইসব রিসোর্স তারা সংগ্রহ করে। টু কিপ আওয়ার কান্ট্রি মানে কিপ মানে রাখা, আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ, সেফ মানে নিরাপদ। টু কিপ আওয়ার কান্ট্রি সেফ আমাদের দেশকে নিরাপদ রাখে ফ্রম ন্যাচারাল ডাইস্টার্স। এই ন্যাচারাল ডাইস্টার মানে প্রাকৃতিক দুর্যোগ, মানে আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমাদেরকে নিরাপদ রাখে। উই শুড আমাদের উচিত, শুড মানে উচিত, শুড মানে কি উচিত। উই শুড প্রোটেক্ট দ্য সুন্দরবন আমাদের সুন্দরবনকে রক্ষা করা উচিত, আমাদের সুন্দরবনকে রক্ষা করা উচিত। সো আমরা যতটুকু পড়লাম এতটুকুই হচ্ছে তোমাদের। হ্যালো, কেউ অফ হয়নি, সবাই লাইনে আছে। আপনার ওখানে থাকার দরকার নেই, সে ক্লাস দেখতে পাচ্ছে। আমাকে দেখার নাই, ক্লাস দেখতে পাচ্ছে। সে কি জুমে ঢুকছে? তা জুমে ঢুকলে দেখতে পাবে না কেন? তাহলে আপনি হচ্ছে আবার হচ্ছে বের হয়ে ঢোকেন। আবার যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কে ঢোকেন আবার। হুম, হুম, হুম। আপনাকে যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কে আবার ঢোকেন। আচ্ছা সরি, অনেকে নতুন তো, অনেকে আসলে বুঝতে পারছে না। শুভ্রদীপ বিশ্বাস, শুভ্রদীপ বিশ্বাস, শুভ্রদীপ বিশ্বাস শুনতে পাচ্ছো? লিসেন টু মি, আমার কথা শুনতে পাচ্ছো? নাফিয়া কি নাইফা? নাইফা, Yes, sir. শুনতে পাচ্ছো? Yes, sir. আচ্ছা, আমি চেষ্টা করেছি তোমাদের ইংরেজির এগুলো সব বাংলা সহ বুঝিয়ে দিতে, বুঝতে পেরেছো? Yes, sir. এইটুকু সম্পূর্ণটাই বাসার পড়া, ঠিক আছে? শুধু রিডিংটা, Okay, sir. ওয়ার্ড মিনিংটা এবং ধরে ধরে প্রত্যেকটা শব্দের বাংলা জানা। আমি কিন্তু প্রত্যেকটা শব্দের বাংলা জানানোর চেষ্টা করেছি। স্যার হোমওয়ার্ক কোনগুলো? এইটাই এইটাই বাসায় প্র্যাকটিস করা, পুরা লাইনের বাংলা জানা, প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা জানা, ঠিক আছে? কাজী তাওয়াফ, কাজী তাওয়াফ। জি আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম, বুঝতে পেরেছি। জি স্যার। বাড়ির কাজটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। অনুষ্কা ব্যাপারী ঋতু, ঋতু বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝেছি। কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। লনিকা রোল চার, লানিকা ইয়েস স্যার। বুঝতে পেরেছি। ইয়েস স্যার, কিন্তু স্যার আমি একটা শব্দের বাংলা অর্থ বুঝতে পারছি না। কি শব্দ? স্যার টিডাল ওয়েভস। কি টিডাল ওয়েভস। বানান কি? TIDAL। টিডাল। WAFES। এটা কি আছে এর মধ্যে? জি স্যার। আমি তো খুঁজে পেলাম না, শোনা কোনটা। স্যার ওই যে ইট গার্ডস আওয়ার ল্যান্ড ফ্রম সুনামি সাইক্লোনস অ্যান্ড tidal waves। এইডে ইরাওয়াডি, এইডে
স্যার আরো নিচে। এই টিডাল ওয়েভস, জি স্যার। এটা মানে জলোচ্ছ্বাস। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আমরা আহ, উম, এ- এটা শেষ করলাম। আমরা হচ্ছে আর আম, ইংরাজি নিয়ে সময় নষ্ট করব না, আমরা ইংরাজিটা শেষ করেছি। এখন তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আমি সবাইকে আনমিউট করেছি, দু একজন প্রশ্ন করলে করতে পারো। এরা কি শুরু করবে? দেখেছো তোমাদের আনমিউট করলে কি হয়? তোমরা কি দেখতে পেরেছো? তোমাদের আনমিউট করে দিলে কি হয়? তোমাদের আনমিউট করে দিলে আমাকে চালাইতে হবে। সরি, আবার মিউট করে দিলাম। আমাদের ইংরেজি ক্লাস এইটুকুই পড়া থাকলো। আমরা এখন গণিত ক্লাসে চলে যাব। ইংরেজি এইটুকুই পড়া, এখন আমরা গণিত ক্লাস যাব। গণিতে আমাদের একটা অঙ্ক বাকি ছিল, সেই অঙ্কটা আমরা এখন করার চেষ্টা করব। 5 মিনিট সময় দাও গণিত ক্লাসটা রেডি করার জন্য। গণিতের একটা অঙ্ক আমার বাকি ছিল, একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমাদের গণিত বইয়ের এই অঙ্কটা তোমরা হচ্ছে বের করো, তোমাদের পৃষ্ঠা নম্বর 62 পৃষ্ঠার 11 নম্বর অঙ্কটা। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। 11 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমরা হচ্ছে বের করো। বের করার আগে আমি তোমাদের একটা ভাগ অঙ্ক দিচ্ছি, এই ভাগটা কে কে পারো আমি একটু দেখি। একটা ভাগ অঙ্ক দিচ্ছি, এই ভাগটা সবাই করো। এই ভাগটা সবাই করো, দেখি কে কে পারো। এই ভাগটা করে কমেন্টে উত্তর দিবা। কমেন্টে উত্তর দিবা। 11, 101, 11, 11, 11 শেষ 101, 11, 101, 11, 101, 11, 11, 101, 11, 11, 11, 11, 101, 10, 11, 11, 11, 101, 11, 11, 101, 11, 101, 1, 11, 11, 11, 101, 11, 11। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আলিমা, কৃতার্থ, সুলতানা, শুভদীপ, স্বর্ণালী, ভিভো, ইকাজুর। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বেশিরভাগই ভুল করেছো, বেশিরভাগই ভুল করেছো। ভাগটা দেখো, ভাগটা আজকে শিখে নাও। 24কে, এই 24-এর এখানে ভাগ করলে 24কে 24। এইবার এই দুই এখানে নামাবো। এখন 24কে দুই, 2কে 24 দিয়ে ভাগ যায় না। ভাগ না যাওয়ার কারণে এখানে শূন্য দিতে হবে। 24কে শূন্য গুণ করলে এখানে হবে শূন্য, নিচে হবে হচ্ছে 2। এইবার এই 4 নামালাম, 24কে 24। এইভাবে ভাগটাকে করতে হবে।
অনেকে এইভাবে করে থাকো, অনেকে এইভাবে করে থাকো, 24কে 24, 2, 0, আবার এখানে 4, 24কে 24। এইটা হচ্ছে আগেকার নিয়ম, এটা পুরাতন নিয়ম, এটা পুরাতন নিয়ম। আর এটা হচ্ছে নতুন নিয়ম, শিখে রাখো, শিখে রাখো, এই ভাগটা শিখে রাখো, এই ভাগটা শিখে রাখো। আচ্ছা, আমি এটা মুছে ফেললাম। এবার আমরা মূল অঙ্কে চলে যাব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমাদের অনেকের অর্ধবার্ষিক পরীক্ষায় এটা থাকতে পারে। অঙ্কটা খেয়াল করো। সবুজের বাড়ি থেকে বিদ্যালয়, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8.3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12.5 কিলোমিটার পূর্বে অবস্থিত। ক নম্বর বলেছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত। মানে এইটা হচ্ছে আমাদের বিদ্যালয়, এইটা হচ্ছে আমাদের বিদ্যালয়, বাঁ দিকে পশ্চিমে হচ্ছে সবুজের বাড়ি, ডান দিকে হচ্ছে মিতুর বাড়ি। এখন বলেছে যে বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব 8.3 কিলোমিটার, মানে এই বিদ্যালয় থেকে এই সবুজের বাড়ির দূরত্ব হচ্ছে 8.3 কিলোমিটার। আবার এই বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে 12.5 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। অঙ্কটা পড়ে মনে হচ্ছে যে হয়তো বিয়োগ করতে হবে। মাথায় রাখো, আমাদের এইটা হচ্ছে বিদ্যালয়, এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ি একদিকে অর্থাৎ পশ্চিমে এবং মিতুর বাড়ি হচ্ছে পূর্বে, দুটো দুই দিকে চলে গেল, দুইটা দুই দিকে চলে গেল। এখন এই বলেছে কি সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত, মানে এই বাড়ি থেকে এই বাড়ির দূরত্ব কত আমাদের যোগ করতে হবে। মনে করো বিদ্যালয় থেকে সবুজের বাড়ি 2 কিলোমিটার, আবার বিদ্যালয় থেকে মিতুর বাড়ি 3 কিলোমিটার, তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ি কয় কিলোমিটার হবে? 2 + 3 মানে 5 কিলোমিটার। মানে এখান থেকে রওনা দিলে এইটুকু হচ্ছে যাব আগে 2 কিলোমিটার, তা এই 2 কিলোমিটার যাওয়ার পরে বিদ্যালয়ে পৌঁছাবো, তারপরে আবার হচ্ছে মিতুর বাড়ি পৌঁছাবো 3 কিলোমিটার। মানে কি এইটার এইটা হচ্ছে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখব? আমরা সেইটাই এখন আমরা লিখব, আমরা এখন সেইটাই লিখব। আমরা লিখি, আমরা লিখি, আমরা এখানে লিখি সমাধান, আমরা লিখি সমাধান। তো করে নাও, সবাই করে নাও। সবুজের বাড়ি ও মিতুর বাড়ি, সবুজের বাড়ি ও ও মিতুর বাড়ি পরস্পর বিপরীত দিকে অবস্থিত, ও পরস্পর বিপরীত দিকে অবস্থিত। অর্থাৎ প্রক্রিয়াটি হবে যোগ, অর্থাৎ প্রক্রিয়াটি যোগ। আচ্ছা, প্রশ্নে আমাদের কি ছিল? সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত? অতএব
সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব আমাদের ছিল কত? 3/8 যোগ 5/12 কিলোমিটার কিমি। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, 8 আর 12 লসাগু করতে হবে। 4 দুগুনি 8, 6 দুগুনি 12, 2 দিয়ে, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 12 দুগুনি 24, লসাগু হচ্ছে 24। এখন যে কাজটি করব, এই 24 দিয়ে, লক্ষ্য করো, এই 24 দিয়ে এই 8কে ভাগ দেব, কত হবে? 3 হবে। 24কে 8 ভাগ করলে 3 হবে, অর্থাৎ লসাগুকে হর দিয়ে ভাগ করলে 3 হবে। সেই 3কে এই 3 গুণ করলে 9 হবে। এবার 24কে এই 12 দিয়ে ভাগ করলে হবে 2। এবার এই 2কে এই 5 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 10, মানে 19/24 কিলোমিটার। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব 19/24 কিলোমিটার। করে নাও, করে নাও, দ্রুত দ্রুত করে নাও। 2 মিনিট সময় দিলাম, দ্রুত করে নাও। আচ্ছা, মুছবো, মুছবো কে না, আমি মুছে দিলাম। আরাফাত, জি। শেষ করেছো? ইয়েস স্যার, শেষ করে ফেলছি। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, তুষিন, তুষিন, জি স্যার। কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি এটা মুছে ফেললাম। এবার আমাদের 2 নম্বরটা কি বলেছে? বিদ্যালয় থেকে কার বাড়ি, বিদ্যালয় থেকে কার বাড়ির নিকটবর্তী, মানে কি? মানে বিষয়টা হচ্ছে এইরকম, এইটা যদি আমার বিদ্যালয় হয়, এটা যদি আমার বিদ্যালয়ে হয়, বিদ্যালয় থেকে সবুজের বাড়ি 8-এর 3 কিলোমিটার, আর মিতুর বাড়ি 12-এর 5 কিলোমিটার, তার মানে এই দুইটার মধ্যে কার বাড়িটা নিকটবর্তী, মানে কি কাছে। তাহলে কাছে বের করতে গেলে আমার দেখতে হবে যে এই দুইটার মধ্যে দূরত্ব বেশি কার, বড় কে, তার মানে এই দুইটার মধ্যে বড় কে আমাদের বের করতে হবে। তাহলে বড় বের করতে গেলে আমাদের প্রথম কাজ কি করতে হবে? আমরা এই দুইটা ভগ্নাংশকে সমহরে আগে রূপান্তর করতে হবে। তাহলে আমরা করে ফেলি। খ নম্বরটা, খ নম্বরটা লিখি।
3/8 এবং 5/12-কে সমহারে প্রকাশ করি। সমহারে প্রকাশ করতে গেলে আমাদের এখানে কি করতে হবে? প্রথমে বের করতে হবে ভগ্নাংশ দুইটির হর। ভগ্নাংশ দুটির হর 8 এবং 12। এদের লসাগু আমরা কত বের করলাম? ক নম্বরে এদের লসাগু আমরা বের করলাম হচ্ছে 24। এদের লসাগু আমরা বের করলাম 24। তাসমান 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 Yes, sir. আদাব। শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে ভগ্নাংশ দুইটির হর হচ্ছে 8, 12, এদের লসাগু হচ্ছে 24। এখন দেখো যে আমরা কি করব। এই যে 24 পেলাম, এবার হচ্ছে এই 24-কে এই 8 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হবে? 3 হবে। এখানে একটি এরকম দাগ দেব। এবার লিখবো 3/8 সমান, এই যে ভাগফল 3 পেলাম, এই 3 দিয়ে লবকে গুণ দেব, আবার হচ্ছে হরকে গুণ দেব। তাহলে 3 × 9/24। একইভাবে 24-কে আমি হচ্ছে এই 12 দিয়ে ভাগ দেব। ভাগ দিলে কত হবে? 2 পাবো। এখন আমরা কি করব? এই মানটা লিখবো, 5/12 লিখবো। এবার 5-কে 2 দিয়ে গুণ দেব, 12-কে 2 দিয়ে গুণ দেব, মানে 10/24। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে এই ভগ্নাংশের হর হচ্ছে 24, এই ভগ্নাংশের হরও 24। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এখানে 10 এবং 9-এর মধ্যে 10 হচ্ছে বড় 9-এর চেয়ে। 10 বড় মানে এই 5/12 মানটা বড়। তার মানে আমরা কি বলতে পারি? এই 10 বড় মানে 10/24 বড় 9/24। 10/24 মানে কি? 5/12। 9/24 মানে কি? 9/24 মানে হচ্ছে 3/8। তার মানে বলতে পারি অতএব আমরা এখানে বলবো 5/12 বড় হচ্ছে 3/8-এর চেয়ে। এখন 5/12টা হচ্ছে কার বাড়ি ছিল? 5/12 হচ্ছে সবুজের। 5/12 কার বাড়ি ছিল? 5/12 ছিল হচ্ছে মিতুর বাড়ি। এখন প্রশ্নে বলেছে যে কার বাড়ি নিকটবর্তী? নিকটবর্তী মানে কাছে। নিকটবর্তী মানে কি? কাছে। তার মানে এইটা হচ্ছে বড়, মিতুর বাড়ি, এইটা হচ্ছে মিতু, এটা হচ্ছে মিতু। আর এই 3/8 হচ্ছে 3/8 ছিল কার? সবুজ। সবুজ। তাহলে 3/8 কে? সবুজ। এখন বলতো মৃত্যুর বাড়ি কাছে না সবুজের বাড়ি কাছে? অবশ্যই উত্তর হবে হচ্ছে বিদ্যালয় থেকে। অতএব অতএব বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। এইটা আমাদের একটা পাঠক হয়ে গেল। এরপরে আমাদের বলেছে যে এদের দূরত্বের পার্থক্য কত, মানে পার্থক্য বের করতে বলেছে। অর্থাৎ দুজনার বাড়ি, অর্থাৎ এটা যদি বিদ্যালয় হয়, এটা যদি বিদ্যালয় হয়, এদিকে হচ্ছে মৃত্যু, এদিক হচ্ছে সবুজ। এখন বলেছে এদের পার্থক্য কত। যখন পার্থক্যের কথা বলবে তখন আমরা সরাসরি বিয়োগ করে দেব। তার মানে আমরা লিখব দূরত্বের পার্থক্য।
দূরত্বের পার্থক্য। পার্থক্য করার সময় বড় মানটা আগে লিখতে হয়। কথা বলছি কেন? পার্থক্যের সময় বড় মানটা আগে লিখতে হয়। মানে কি লিখবো এখানে? এখানে লিখবো 5/12 বিয়োগ 3/8। এখন 5/12 মানে কি? 10/24। 3/8 মানে কি? 9/24। আমাদের বিয়োগ করলে 24। 10 বিয়োগ 9 মানে হচ্ছে 1/24 কিলোমিটার। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর। করে নাও, খুব দ্রুত করে নাও। করা হয়ে গেলে আমাকে মেসেজ দিবা। তোলা হয়ে গেলে আমাকে মেসেজ দিবা। ডান ডান ডান, ওকে। ঠিক আছে, আমি এটি মুছে ফেললাম। আমাদের এই অধ্যায়ের অঙ্ক শেষ। এই অধ্যায়ের অঙ্ক শেষ। এখন আমরা এই অধ্যায় থেকে একটা পরীক্ষা নেব। পরীক্ষার সিস্টেমটা আমি বলে দেবনি। আহ আচ্ছা, আমার নামে একজন নাম লিখেছে, সে কে একটু আমি তাকে দেখতে চাই এবং কথা শুনতে চাই। আমার নামে একজন নাম লিখেছে, সে কে তাকে একটু দেখতে চাই এবং কথা শুনতে চাই। কারুর কোনো প্রশ্ন আছে কিনা? কারুর কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। একটা প্রশ্ন ছিল। সাদ বলো, হ্যাঁ, সাদ বলো। সাদ স্যার বলো। আমার একটা প্রশ্ন আছে স্যার স্যার। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে একজন করে বলতে হবে, এভাবে বললে তো হবে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল। সাদ বলো। ইয়েস স্যার, আমার প্রশ্নটা ছিল এই যে আমি তো ওদের কথার জন্য ভুলেই গেলাম। মানে আপনি যে পরীক্ষাটা নিবেন সেটা কবে হবে? এটা আমি কালকে বলে দেব। হ্যাঁ, কালকে হবে না, পরশুদিন যে কোনো সময় নিয়ে নেব। ওকে স্যার। আর গণিতের সৃজনশীল কেমন আসবে আমি এটার উপরে পিডিএফ দিয়ে দেবো। ওকে ঠিক আছে। আচ্ছা, উল্টা পাল্টা যারা নাম লেখে এদের আমি ডাকবো না। সাদিকা, সাদিকা, হ্যালো, আসসালামু সাদিকা। আলাইকুম। ওয়ালাইকুম, কি প্রশ্ন বলো শোনা? সে যে কবে পরীক্ষা নেবেন? কালকে বলে দেবো। হ্যাঁ,
কালকে বলে দেবো, আমি প্রশ্নটা করে কালকে বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। সাবিহা সুলতানা। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো শোনা। স্যার, কালকে কি আমাদের ক্লাস আছে? না, তোমাদের শনি সোম বুধ শুক্র 4 দিন। ও স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ হাত তুলেছে? এদিকে একজন সানাউল্লাহ। সানাউল্লাহ, সানাউল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কি সমস্যা? স্যার, অঙ্ক করার সময় কি লসাগু আমরা দেখিয়ে দিব? হ্যাঁ, স্যার, অঙ্ক করার সময় লসাগু কি লসাগু পাশে দেখিয়ে অঙ্কের দিবা। সাথে লসাগু দেখিয়ে দিব? পাশে দেখিয়ে দিবা। লসাগু পাশে দেখিয়ে দেবা। এবার কথা বলবে হচ্ছে স্যার মহিদুল না, ইসলাম। মহিদুল ইসলাম। স্যার, হ্যাঁ কোন বলো। কোন সাবজেক্টে পরীক্ষা হবে? হ্যাঁ বলো। এটি কোন কোন সাবজেক্টে আমি তোমার কথা বুঝতে পারছি না। পরীক্ষা হবে? আমি তোমার কথা বুঝতে পারছি না, সম্ভবত পরীক্ষা হবে? নেটওয়ার্কের প্রবলেম। আদ্রি সূত্রাধর। আদ্রি সূত্রাধর। ফাতেমা। ফাতেমা কেমন আছো? উম্মে তানিসা। তাসনিয়া। উম্মে তাসনিয়া। আনমিউট হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কেমন আছো? কেমন আছো স্যার, বলো। ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। পড়া কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমে আমি লিখতে পারি নাই। আচ্ছা, আমি ক্লাসেরটুকু রেকর্ডটা আমি বোঝা দিয়েছি। যাচ্ছে। রেকর্ডটা আমি রাতেই দিয়ে দেবো শোনা, হ্যাঁ। আমি রেকর্ডটা রাতেই দিয়ে দেবো, আবার একটু দেখে নেবে, সবাই দেখে নেবে। যে যেখানে বুঝতে পারেনি রেকর্ডটা সবাই আরেকবার দেখে নেবে। ঠিক আছে স্যার। এবার কথা শুনবো এমডি আরাফাত। এমডি স্যার, আরাফাত। 12 ভাগের 5 দিয়ে মৃত্যু লিখেছিলেন। হ্যাঁ স্যার, বলো। 12 ভাগের 5 দিয়ে মৃত্যু লিখেছিলেন। বুঝি বারো নাই। ভাগের 5 দিয়ে মৃত্যু লিখেছিলেন। 12 ভাগের 5 দিয়ে মৃত্যু লিখেছিলেন স্যার। এটা কি লিখে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, লিখে দিতে হবে। সাইটে কি এরকম গোল করা, আপনি যেরকম লিখছেন না গোল না, করে আমি কি তো গোল মৃত্যু সাইটে করেছি লিখে দিতে বোঝানোর হবে? জন্য। গোল করেছি বোঝানোর জন্য। ঠিক আছে। এগুলো লেখা লাগবে না তো? না না, গোল টোল দেওয়া লাগবে না। তোরা লেখবো বিদ্যালয় থেকে পরীক্ষা সবুজে। শোনো, পরীক্ষার খাতায় গোল টোল দেওয়া লাগবে না, আমি গোল দিয়েছি বোঝানোর জন্য। আচ্ছা, জি। এবার কথা বলবে আহ, জুয়া কি জুয়ারিয়া। নামটা ভাই আমি পড়তে পারবো না। JUWA। জুয়ারিয়া। বলো কথা বলো। জুয়াইরিয়া। হ্যাঁ জোরাইরিয়া, হ্যাঁ বলো কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আচ্ছা, আমার প্রথমে স্যার, বলো, এই যে আমার পড়া কি তুমি ইংলিশে। বুঝতে পারছো? জি স্যার। কোনো সমস্যা হচ্ছে? স্যার, আপনি যে, জি না স্যার। আচ্ছা বলো। স্যার, আপনি যে ইংলিশে যে ভোকাবুলারি দিয়েছিলেন, ওখানে একটা ছিল না, ইনডেঞ্জার্ড। হ্যাঁ ইনডেঞ্জার্ড। হ্যাঁ,
ওটার বাংলা আমি লিখতে পারিনি, ওটার বাংলা কি হবে স্যার? আমি বুঝতে পারি না, একটু জোরে বলো শোনা। আচ্ছা তুমি আমাকে ইনডেঞ্জার্ড। হোয়াটসঅ্যাপে একটু লিখে দিও, তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে লিখে দিও, ঠিক আছে, আমি উত্তর দিয়ে দেবো নি। স্যার তাহলে এটা শোনা, আমি স্পটেড। স্টপ রাইটিং। স্পটেড। ও স্পটেড। স্পটেড। স্পটেড মানে হচ্ছে স্পটেড। আচ্ছা, স্পটেড মানে কি? আমরা বলি না যে কোনো শরীরে স্পট পড়েছে কিনা, ওই সেই স্পট মানে কি দাগ, স্পটেড মানে দাগ দেওয়াটা বোঝায়। আর ইনডেঞ্জার্ড। ইনডেঞ্জার্ড। এন্ডেঞ্জার মানে তো আমি লিখে দিয়েছি, ইনডেঞ্জার মানে আমি লিখে দিয়েছি। আচ্ছা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, আমি তোমার দিয়ে দেবো নি। আচ্ছা এবার কথা বলবে ফাতেমা। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, পড়া কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা স্যার আপনি গণিত পড়া কি দিছেন? গণিত পড়া হচ্ছে, আমি যে অঙ্কটা করলাম এই অঙ্কটাই প্র্যাকটিস করবা। ওকে স্যার। ওকে। আসসালামু আলাইকুম। ইসলাম। এবার কথা বলবে আয়শা সিদ্দিকা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা শোনা বলো। স্যার আপনি যে অঙ্কটা করছেন না, ওই হ্যাঁ, অঙ্কটা আমি একটু, ফোন নাম্বারটা যদি আমি অন্য নিয়মে করি তাহলে হবে না? তাহলে করে একটু আমাকে দেখিও, তুমি অন্য নিয়মটা করে একটু আচ্ছা আমাকে স্যার। দেখাবে, বুঝতে পেরেছো? বা জি তুমি স্যার। করে আমাকে একটু স্যার দেখাবে, আর আমি দেখে ইংলিশের দেবো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। জি স্যার। স্যার প্রশ্ন, দা সুন্দরবন, স্যার এখানে সুন্দরবনের সাথে এসটা কেন লাগানো হয়েছে? বোঝে নাই, আবার বলো। সুন্দরবনের সাথে এস কেন যুক্ত করা হয়েছে? দা সুন্দরবন। জি স্যার, এখানে এস কেন দেওয়া হয়েছে? দা সুন্দরবনের সাথে এস কেন দেওয়া হয়েছে? সুন্দরবন। সুন্দরবনটা হচ্ছে, তো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। সুন্দরবনটা হচ্ছে বহুবাচন, সুন্দরবনটা হচ্ছে বহুবাচন, বা এটাকে বলে সমষ্টিবাচক, কালেকটিভ নাউন বলে ইংরেজিতে। হ্যাঁ, এই জন্য সুন্দরবনের সাথে এস ব্যবহার করা হয় ইংরেজিতে। তোমার একটা নিয়ম আছে যে বনভূমি থাকলে বনভূমির কে যখন সমগ্র বনভূমিকে এক জায়গায় বোঝায়, এই এক জায়গায় বোঝানোর জন্য এস বা ইএস যোগ করতে হয়, ঠিক আছে? জি স্যার। আর কোনো প্রশ্ন? না স্যার। স্যার ওকে, আমি কি থ্যাংক লিভ নিতে? ইউ। এবার শুনবো হচ্ছে মিষ্টির কাছে, মিষ্টি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, কি প্রশ্ন বলো। স্যার আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু স্যার কালকে বিজ্ঞান ক্লাসের সময় অর্ধেক ক্লাসটাই বুঝতে পারিনি, শুধু স্ক্রিন শেয়ার করে ডিস্টার্ব করছিল। আচ্ছা ওই অধ্যায়ের একটা সুন্দর, সপ্তম অধ্যায়ের একটা সুন্দর ভিডিও আমি আগামী রবিবারে আপলোড করব, খুব ফাইন একটা ভিডিও, ওইটা দেখে করে নিও, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এরপরে আমি সৌরভ, রোল এক। সৌরভ রোল এক। খুব কথা বলে না। সাজিদুর রহমান সাদিক। জি স্যার। কোনো প্রশ্ন আছে?
স্যার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? স্যার আজকে কি কোনো গণিত হোমওয়ার্ক আছে? যেটা করালাম এইটাই হোমওয়ার্ক, এইটাই প্র্যাকটিস করবা। অঙ্কটা কঠিন তো, একটু প্র্যাকটিস করবা। ওকে স্যার। এমডি রোমান রহমান রিহাব, স্যার কি প্রশ্ন বলো? স্যার আমি তো আজকে নতুন জয়েন করেছি, বুধবারে কোন কোন বিষয় পড়াবেন? আগামী দিন পড়াবো হচ্ছে গণিত আর বাংলা। স্যার আরেকটি প্রশ্ন ছিল, আমি 11 নম্বরে ক নাম্বারটা আমার নিজের মতন করেছি, এটা হবে আচ্ছা, অন্য নিজের রকমের? মতো করলে আমাকে দেখাবা, আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবা। স্যার এই আচ্ছা, এই যে দেখি। আহ দূরত্ব, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওই- এবার কথা শুনবো অ্যাটম। অ্যাটম, অ্যাটম, কথা শুনবো এমডি ওমর। আদাব স্যার। হ্যাঁ, আচ্ছা, কি প্রশ্ন বলো? স্যার আমি তো আজকে নতুন জয়েন করেছি তো আহ, কোন দিন কোন কোন ক্লাস হবে স্যার? আচ্ছা, আমি গ্রুপের রুটিনটা আবার দিয়ে দেবো, দেখে নিও, ঠিক আছে? স্যার আমি তো গ্রুপে অ্যাড নাই। তুমি অ্যাড না হলে এখানে ঢুকলে কিভাবে? এভাবে স্যার অন্য সিস্টেমে ঢুকছি তো অন্য কোনো আমাকে গ্রুপে। সিস্টেম তো নাই শোনা। তুমি কি ভর্তি হওনি? স্যার পুরাতন ক্লাস কিভাবে পাবো? তুমি কি ভর্তি হওনি? হইছি। তাহলে তুমি গ্রুপে নেই কেন? অ্যাড করা হয় নাই অথবা। ভর্তি হলে সবাইকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে ফজলুল। ফজলুল, ঋষামণি, ঋষামণি, ইরফান, ইরফান, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি ইংলিশ ওয়ার্ড মিনিং গুলো দিয়েছিলেন না, হ্যাঁ, ওখান থেকে আমি শেষের তিনটা লিখতে পারিনি। আচ্ছা, আমি ওইটার ভিডিওটা আবার দিয়ে দেবো, আজকে একটু দেখে নিবা আবার, ঠিক আছে? কে এম ইহসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি প্রশ্ন বলো? স্যার আমি যে সাধারণ সাধারণ ভগ্নাংশের অনুশীলনী 2 নাম্বার হিসাব করি, এই 3 নাম্বার অঙ্কটা কি ঠিক আছে? কোনটার? 62 আমাকে স্যার এই যে হোয়াটসঅ্যাপে দেখিও, আমাকে হোয়াটসঅ্যাপে দেখিও, ঠিক আছে? সেভাবে করতে চাই কিন্তু পারি না, আমাকে হয় হোয়াটসঅ্যাপে না। দেখিও, কি সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে দেখিও। মিফতাহ, স্যার আসসালামু আলাইকুম। ইসলাম, কি সমস্যা বলো? স্যার আর কোনো সমস্যা নেই, আমি কি এখন লিখ নিতে পারি? হ্যাঁ অবশ্যই, যার যার হয়ে গেছে তারা লিভ নিয়ে নাও। আসসালামু আলাইকুম। মিফতাহুল জান্নাত, স্যামসাং SM A035, মাথায় চুল হাত দিয়ে বসে আছে, হ্যাঁ বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, পড়া কি বুঝতে পারছো? জি স্যার। কোনো স্যার সমস্যা? একটা প্রশ্ন, না স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ইংলিশ যে আপনি প্যাসেজটা পড়া দিয়েছেন তার আগে আর একটা ভোকাবুলারি ওখানে একটা পড়া দিয়েছিলেন, ওটা ওটা একটু আরেকবার বলবেন? ওইটা ভোকাবুলারিটা আমি ভিডিওটা দিয়ে দেব,
প্রথম দিকে ভিডিওটা থাকবে, একটু দেখে নিবা শোনা। আচ্ছা, এবার হচ্ছে ইব কি ইবজুর রহমান, ইপাজুর রহমান, বলো। নাম উচ্চারণ করতে করতে আমি পাগল হয়ে গেলাম। আনমিউট হও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো। আমি ভালো আছি হ্যাঁ, বলো কি প্রশ্ন। স্যার। এখন কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে হাত তুলেছো কেন? আচ্ছা, রায়হান বিন আশরাফ। হ্যাঁ, স্যার কি প্রশ্ন বলো। স্যার বলতে চাচ্ছিলাম যে আপনি যে পরীক্ষা নেবেন না হ্যাঁ, ওগুলো কোন কোন বিষয়ের উপর নেবেন? আমি রুটিনটা আজকে দিয়ে দিই, দেখে নাও। আর পরীক্ষা কিভাবে দিবা তার একটা আমি ভিডিও দিয়ে দেবো, ওইটা দেখে সবাই পরীক্ষা দিবা, ঠিক আছে? ঠিক আছে। তো ঠিক আছে, আজকে 10:30 বেজে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে। সবাইকে শুভরাত্রি, আবার বুধবারে দেখা হবে।